ওই যে দেখো তোমার বাবার কবর দেখা যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন থেকে নামা দৌড়াইয়া বাবার কবরের কিনারে যাইয়া ভুট হয়ে পড়ে যায়। ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, তোমার চেহারা কেমন কোনোদিন দেখতে পারি নাই। ও বাবা, তোমার আদর কেমন হয় কোনোদিন পাইলাম না। ও বাবা, তুমি কেমন আছো জানি না, তোমাকে দেখতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে তাকাইয়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, জিবরাইল, যাও, জলদি করে যাও। আমার বন্ধু যদি আর কিছুক্ষণ সময় ওখানে অবস্থান করে, আমি আল্লাহ তার বাবাকে জীবিত বানাইতে বাধ্য হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন। পাঠাই দেওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখান থেকে উঠাই নিয়ে আসলেন। আবার বাড়ির দিকে রওনা। কিছু দূর আসার পরে হযরত আমিনার বুকের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে। বুকের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে। বাহন থেকে নাইমা উম্মে আইমান ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, আমার বুকের ব্যথা উঠে গেছে, মনে হয় আমি আর দুনিয়ায় থাকবো না, আমাকে জমিনের উপরে শুয়াই দাও। জমিনের উপরে যখন শুয়াইয়া দিল, বাহন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, বাবা আসো, আমার কোলে আসো, মনে হয় দুনিয়ায় আমি আর থাকবো না। ও বাবা, আজকে তোমার পিতাকে দেখতে আইসা তোমার মাকেও হারাই ফেলবা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের উপরে উঠাইয়া মুখে চুমু খায়, কপালে চুমু খায়, মুখে চুমু খায়, কপালে চুমু খায়, ঠোঁটে চুমু খায়। ডাক দিয়া বলে, বাবা, আর কোনদিন মায়ের আদর পাইবা না, তোমার মায়ের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, মৃত্যু ডাক চলে আসছে। ও বাবা, তুমি আর কোনদিন বাবার আদর পাইলা না, আজকে থেকে মায়ের আদরও ছিন্ন হয়ে যাবে। এই বইলা হযরত আমিনা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন।